বন্ধুরা, নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। পিএইচডি ফুটবলের পক্ষ থেকে আমি তুলসী। অবশেষে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ এবং ইনভেস্টর যে ইমামি কর্তৃপক্ষ ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লিন্টন সিলভার সঙ্গে মিউচুয়াল টার্মিনেট করে নিল, এবং এই খবরটা তোমরা গতকালই পেয়ে গেছো। কেননা ইস্টবেঙ্গল অফিসিয়াল পেজে প্রেস মিট করে বলে দিয়েছে যে তার সাথে আমাদের সমস্ত রকম সম্পর্ক ছেদ হয়ে গেল। ইস্টবেঙ্গল এই জায়গায় নতুনভাবে প্লেয়ার নেওয়ার জন্য বিদেশি, বিশেষ করে যেহেতু ক্লিন্টন সিলভার একটা কম্পিটিশনে সুপার কাপ খেলতে হবে, 6টা বিদেশি খেলা যায়, কিন্তু এখন থেকে সেই জায়গা ভরাট করবার জন্য ইস্টবেঙ্গল সবচেয়ে বেশি আবার নজর দিয়েছে হচ্ছে অস্কার ব্রুজনের প্রিয় ছাত্র, বসুন্ধরা একসময় খেলে যাওয়া প্লেয়ার, এখনো পর্যন্ত ফ্রি প্লেয়ার, সেই ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবসান রবিনোর সঙ্গে জোরালো যোগাযোগের খবর আমরা পাচ্ছি। এখন দেখার বিষয় রবসান রবিনোর সঙ্গে কোন কথাবার্তা কোন জায়গায় গিয়ে পৌঁছে এবং তারপর ইস্টবেঙ্গল জালে তুলতে পারে কিনা, এটা আমাদের সময়ের জন্য অপেক্ষা করতে হবে। ইস্টবেঙ্গল এরপর ফারুক চৌধুরীর জন্য ঝাঁপিয়েছে, এ খবর আমাদের কাছে আসছে। ফারুক চৌধুরী চেন্নাই এফসি গতবার দারুণ ফুটবল খেলেছে, সুতরাং ফারুক চৌধুরীকেও ইস্টবেঙ্গল নেওয়ার জন্য ইস্টবেঙ্গল কর্মকর্তারা সক্রিয়। এছাড়া ইস্টবেঙ্গল এবার জিকসন সিং এর যে পারফরমেন্স, জিকসন সিংকে যে বাজেট খরচা করে গতবার ইস্টবেঙ্গল আইএসএল এ নিয়ে এসেছিল, সেই পারফরমেন্সের ধারে কাছে জিকসন সিং ছিল না। সুতরাং সেই জিকসন সিংকে এবার অস্কার ব্রুজনের যে শর্ট লিস্টে, তাতে জিকসন সিংকে রাখিনি। জিকসন সিংকে হয়তো লোন ডিল অন্য টিমে পাঠিয়ে দিতে পারে। এখন সেই জায়গায় ইস্টবেঙ্গল নতুন করে কথা বলছে। নিখিল প্রভু সিং পাঞ্জাব এফসি ডিফেন্সিভ মিডিল জোনে খেলে, সেই প্লেয়ারকে যোগাযোগ করেছে। সেই প্লেয়ারের সঙ্গে আলোচনার গতি অনেক বেড়ে গেছে। এখন দেখার বিষয় যে সেই নিখিল প্রভু সিংকে তুলতে পারে কিনা। এইটা হচ্ছে ইস্টবেঙ্গল এই দলবদলের বাজারে এখনো পর্যন্ত এই জায়গায় সক্রিয়। মোহনবাগান সুপার জায়ান্ট কি বসে আছে? না, মোহনবাগান সুপার জায়ান্ট হচ্ছে মূলত তারা স্টপার লাইনকে একটু ঢেলে সাজাতে চাইছে, অপশন বাড়াতে চাইছে। আগের ভিডিও আমি বলেছিলাম মেহতাব সিং, কিন্তু মেহতাব সিং এর যে কথাবার্তা যত দূরে গিয়েছে, তাতে এখনো পর্যন্ত মোহনবাগান শিওর শট করতে পারছে না বলেই মোহনবাগান তার অপশন হিসেবে পাঞ্জাব এফসি পরমবীর সিং বলে একজন স্টপার, উদীয়মান স্টপার, তার সাথে মোহনবাগান যোগাযোগ করছে। কিন্তু তার মানে এই নয় যে মেহতাবের সাথে কথাবার্তা বন্ধ হয়ে গেছে, কিন্তু মেহতাবের সাথে যেমন কথা হচ্ছে, তিনি পরমবীরের সাথে এক প্রস্তাব আলোচনা করে কিছুটা কাজ এগিয়ে রেখেছে। তা মোহনবাগানের এই দুটো প্লেয়ারে স্ট্রং যোগাযোগের খবর আমরা পাচ্ছি। এছাড়া তোমাদের কাছে বলে দিই যে সবচেয়ে দল বদলের বাজারে সবচেয়ে বেশি আলোচিত যে নাম, আলাদিনের কথা যেটা আমরা জানি। আলাদিন যে ফুটবল উপহার দিয়েছে, আইএসএল এর সমস্ত সমর্থকদের হৃদয় স্পর্শ করেছে তার খেলার নৈপুণ্য দিয়ে, সেই প্লেয়ারকে কিন্তু অবশেষে নর্থ ইস্ট কিন্তু ধরে রাখতে সক্ষম হলো, তার চুক্তি বাড়িয়ে নিল এবং তার সাথে জিতে নেমেসেরও চুক্তি বাড়িয়ে নিল। তাই এই হচ্ছে টোটাল আজকের যে যতটুকু খবর আমার কাছে ছিল আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন এই ভিডিওর বিষয়বস্তু যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন, তাদের কাছে একান্ত আবেদন যে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটাকে আলতো ছোঁয়া দিও। তাহলে যখনই আমি এই ভারতীয় ফুটবল সংক্রান্ত, বিশেষ করে এখন যে দল বদলে বাজারে সবচেয়ে আলোচিত যে বিষয়, সব সময় তোমাদের কাছে আমি তুলে ধরবো, তোমরা সর্বাগ্রে পেয়ে যাবে, তোমরা নিজেদেরকে আপডেটের মধ্যে রাখতে পারবে। তাই এখানেই আমি শেষ করলাম, কথা না বাড়িয়ে। তোমরা ভালো থেকো।